সন্ধ্যেবেলার টিফিনে কী খাবেন ভাবছেন? তাহলে আমার এই তৈরি করা রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগবে কিন্তু। তো এই রেসিপিটার নাম হচ্ছে পটেটো দো ফ্রাই। তার জন্য আমি ফার্স্টে আলুগুলো কেটে আলুগুলো ভালো করে ধুয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। তারপর আমি সব ভেজিটেবলসগুলো ভালো করে কেটে নিলাম। ভেজিটেবলসের মধ্যে আমি নিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর ক্যাপসিকাম। তারপর আলু সেদ্ধ হয়ে গেলে আমি আলুটাকে নামিয়ে নিলাম। আর আমি কিছুটা ভাজা মশলা নিয়ে নিয়েছিলাম, তার জন্য আমি কড়াইতে কিছুটা মশলা টালিয়ে নিয়েছিলাম। টালানোর জন্য নিয়েছিলাম সাদা জিরে, ধনে আর শুকনো লঙ্কা। তারপর আমি মিক্সিতে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপর আমি আদা আর রসুনও ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপর আমি সেদ্ধ আলুর খোসাগুলো ছাড়িয়ে তার মধ্যে বিভিন্ন ভেজিটেবলসগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস, কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিয়েছিলাম ফেটিয়ে 2টো ডিম, ও তার আগে আমি দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। আর যে ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে মেখে নিলাম। ও আমি আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, রসুন আর আদার পেস্টটা। তো ওটাও আমি ভালো করে দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে মাখাটা। তোমরা ওপর থেকে একটুখানি সুজি দিয়ে নেবে, তাহলে খেতে খুব মুচমুচে হয়। তো ফার্স্টে আমি সুজি দিতে ভুলে গিয়েছিলাম, তো সেকেন্ড বার আমি সুজি দিয়ে আবার ভালো করে ভেজেছিলাম। তো সেকেন্ড টাইম যেই ফ্রাইগুলো হয়েছিল ওগুলো বেশ ভালোই মুচমুচে হয়েছিল। ফার্স্ট টাইমেরগুলোও ভালো হয়েছিল, বাট মুচমুচেটা হয়নি। দেখো আমাদের পটেটো দো ফ্রাই একদম রেডি, মুচমুচে এবং খাস্তা, আর ভেতরটা নরম।